জলপাইয়ের সবথেকে সহজ আচার এটা। এত মজার হয় আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর দেখতে অনেক বেশি সুন্দর হয়। যাকে দিবেন সেই ভীষণ পছন্দ করবে। অনেক মজাও হয় আর একদমই সহজভাবে এটা করা যায়। সেই পদ্ধতিটাই আজকে আপনাদের দেখাবো। আর দেখেন কতটা জুসি হয়েছে। ঝাল, টক, মিষ্টি এই আচারটা না নরমালিও খাওয়া যায়, আবার খিচুড়ি, পোলাওয়ের সঙ্গেও আপনি খেতে পারবেন। আর দেখেন কতটা জুসি হয়েছে। কত সুন্দর তাই না? সফট মজার আচারটা। তো যাই হোক, এখানে আমি ১ কেজি জলপাই নিয়ে নিচ্ছি, সেটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এটা থেকে পানিটা ঝরিয়ে নিব, পানি থাকা যাবে না। আমি একটা স্ট্রেনারও রেখে দিব যাতে পানিটা ঝরে যায়। তারপরে যেটা করব, আমি জলপাইগুলোকে এভাবে মানে উপর দিয়ে ফেড়ে নিব, একদম আঁঠি পর্যন্ত ফাটতে হবে কিন্তু। এই কাজটা বটি দিয়েও করা যায়, আমার কাছে মনে হচ্ছে নাইফ দিয়ে একটু ইজি, যার জন্য আমি নাইফ দিয়ে করে ফেলেছি। তারপর যেটা করব, এই পুরা জলপাইয়ের মধ্যে আমি এখানে ২.৫ কাপের মতো চিনি দিব। চিনিটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, কম বা বেশি। তারপরে ১/২ কাপের মতো ভিনেগার দিয়ে এটাকে মাখিয়ে রাখবো, মানে মাখিয়ে পাশে রেখে দিব। তারপরে হচ্ছে আমি এখানে আচারে যে মশলাটা সেটা করব। তার জন্য মিষ্টি জিরা নিয়ে নিলাম, কিছু শুকনো মরিচ নিয়ে নিয়েছি, জিরা নিয়ে নিয়েছি। তারপরে একটু টেলে নিয়ে এটার ভেতরে ৫ ফোড়ন দিয়ে দিব। এটা হয়ে গেলে এটাকে নামিয়ে আমি এই কড়াইতেই ওই মাখানো জলপাইগুলো দিয়ে দিব। দিয়ে জাল করতে থাকবো ঢাকা দিয়ে, যতক্ষণ না চিনির কালার, জলপাইয়ের কালার সব চেঞ্জ হয়ে আসবে। তারপরে এখানে লবণ দিব। আর আমার কাছে একটু টকটকে ভালো লাগে, আপনারা চাইলে জলপাইটা যখন ফেড়েছিলেন তখন লবণ দিয়ে মেখে রাখতে পারেন, তাহলে জলপাইয়ের ভেতরে যে টকটকটা আছে ভাবটা থাকবে, ওটা আর থাকবে না। আমার কাছে ভালো লাগে বলেই আমি এই কাজটা করিনি। আপনাদের যদি ভালো না লাগে তাহলে এই কাজটা করতে পারেন। তারপর একটু ঢাকা দিয়ে রাখলাম। এখন মশলাটা আমি ব্লেন্ড করে নিব। দেখেন কত সুন্দর চিনিগুলো গলে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এখন হচ্ছে আমি যেটা করবো, একটু নেড়ে চেড়ে দিব। তারপরে এর মধ্যে ১ চামচ হলুদ দিয়ে দিব, ১ চামচ দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, কারণ এটা দিলে হচ্ছে কালারটাও সুন্দর আসে আর মরিচের গুঁড়া তো আপনার ঝাল করবে। এছাড়া আমি মশলার সঙ্গে মানে ৫ ফোড়নের সঙ্গে কিন্তু মরিচ দিয়েছি। আর ঝালটা আপনারা আসলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, যেটা যার পছন্দ, যে যেটা খেতে পছন্দ করেন সেটা। তো এখান থেকে কিছু মশলা আমি দিয়ে দিব জলপাইয়ের মধ্যে, যাতে একটা সুন্দর ঘ্রাণ বের হয়। আর কিছুটা রেখে দিয়েছি, লাস্টে নামানোর আগে দিব। এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এভাবে লো টু মিডিয়াম হিটে আমি হচ্ছে রান্না করতে থাকবো, যাতে করে জলপাইটাও শুকা যায়। দেখেন আমার জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে আসছে, কত সুন্দর একটা কালার আসছে তাই না? আর এখন আমি হচ্ছে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে আমি ওই আচারের যে মশলাটা করে রেখেছিলাম ওটা দিচ্ছি। এত সুন্দর একটা ঘ্রাণ আসছে, মানে বলে বোঝাতে পারবো না। যখন করবেন তখন বুঝতে পারবেন, এটার অ্যারোমাটা এত মানে সুন্দর হয়। অনেক মানে ঘ্রাণ পুরা বাসাটা মানে ছড়াই গেছিলো, এত সুন্দর মনে হচ্ছে তখনই খেয়ে ফেলি। তো দেখতেই পাচ্ছেন, যখন গ্রেভিটা এরকম হয়ে যাবে তখনই আমি নামিয়ে ফেলবো, কারণ এটা থাকবে না, সবটুকু জুসটা জলপাই হচ্ছে সোপ করে নিবে। এই তো আমার মজাদার আচার রেডি হয়ে গেছে।